নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবসে সচিবালয়ে ছিল উৎসবের আমেজ। বেলা 12টার পর থেকেই সচিবালয়ে প্রবেশ করতে থাকেন মন্ত্রিসভার সদস্যরা। বেলা 12:30টার দিকে মন্ত্রণালয়ে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের তিনি জানান, মানুষের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে তা পূরণ করা হবে। আমরা আমাদের যে কমিটমেন্ট টু দ্য পিপল ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা যেটা কমিট করেছি, আমাদের চেয়ারপারসন, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যে কমিট করেছেন সেই কমিটগুলো আমরা ফুলফিল করব। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। শুভেচ্ছা গ্রহণ শেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে দেশবাসীর দোয়া চান নতুন মন্ত্রিসভার সদস্যরা। নিরাপদ বাংলাদেশ গড়তে নিজেদের প্রত্যাশার কথা জানান তারা। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। নির্বাচনে আমাদের 31 দফাতে প্রতিশ্রুতি আছে যে আমরা কৃষি কার্ড বিতরণ করব। সেটি নিয়ে ইনশাল্লাহ আমরা যাতে সঠিকভাবে সেই কার্ডটি বন্টন করতে পারি, সেই ব্যাপারে আমরা সার্বিক পদক্ষেপ নেব ইনশাল্লাহ। আমরা বেশ কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং নিয়ে আগাচ্ছি এবং চেষ্টা করব আপনাদের সহযোগিতা চাই আমরা সার্বক্ষণিকভাবে। আমরা বাংলাদেশকে একটা আধুনিক যুগোপযোগী এবং নতুন ধরনের স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। প্যাসেঞ্জার আসার পরে তারপরে নেমে যাতে ইমিগ্রেশন করতে করতেই তাদের লাগেজগুলি তারা বেল্টে পায়, এই ধরনের একটা চিন্তাভাবনা আমরা সিভিল এভিয়েশনের সঙ্গে বসে করব। মন্ত্রণালয়ে যোগ দিয়ে মানুষের পাহাড় সমান প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই প্রত্যাশা পূরণ করতে যে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব। আমাদের কাজের মধ্যে কোনো গাফিলতি থাকবে না। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাবে তার মন্ত্রণালয়। আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে, সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পৃষ্ঠপোষকতা নয়, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, তাদের প্রথম চ্যালেঞ্জ ক্ষমতার ভারসাম্য তৈরি করা। প্রথম চ্যালেঞ্জ এই ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি করা, প্রতিষ্ঠান গড়ে তোলা এবং অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো একটা দুটো মন্ত্রণালয়, যেটা একভাবে বলা চলে যে পুরো দেশের একটা কেন্দ্রীয় জায়গা। আমাদের প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল অ্যাক্সেস, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। শিল্প খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে হলে শুধু হাই জাম্প নয়, পোল ভোল্ট জাম্প দিতে হবে বলে মন্তব্য করেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এসেছি, সো আমরা ওই স্বপ্ন বাস্তবায়নেই কাজ করছি। 2001-এর দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলি তো চলেই গিয়েছে, সেগুলি আর পুনরাবৃত্তি হবে বলে আমি বিশ্বাস করি না। আর জাম্প বলতে যেটা বুঝছেন, হ্যাঁ, আমাদের এডুকেশন সেক্টরে আমাদের শুধু হাই জাম্প না, পোল ভল জাম্প দিতে হবে। সাংবাদিকদের উন্নয়ন ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় জানিয়ে মানুষের জানার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আন্দোলন সংগ্রামের অন্যান্য সকল সাথীদেরকে আমরা যেভাবে মূল্যায়ন এবং তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি, গণমাধ্যম সংশ্লিষ্ট সকল সহকর্মীদেরকে আমরা সেভাবেই বিবেচনা করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আমি একটা আহ্বান রাখলাম।